7 বছরের সন্তানটাকে নামাজ শেখাও। আমরা 7 বছরের নামাজ শেখানো তো দূরের কথা, সানাও শেখায় না, আলিফ বাও শেখায় না। 5 বছরে কিন্ডারগার্টেনে ভর্তি করে দেয়, 6 বছরে স্কুলে নিয়ে ভর্তি করে দেয়। কিন্তু 7 বছর, 8 বছর, 10 বছর পার হয়ে যায়, সন্তান সানা পারে না। আমার সন্তানটা দরুদ শরীফ পড়তে পারে না, আমার সন্তানটা কোরআন শরীফ পড়তে পারে না। বাবা মার কোনো ফিকির নাই, বাবা মার কোনো টেনশন নাই, চিন্তা নাই। দায়িত্বহীন বাবা মা তার সন্তানকে দ্বীন শিখায় না। পয়গম্বর বলেন এই সন্তান তোমার বিরুদ্ধে দিবে মামলা। এরপরে হাসরের ময়দানে আব্বা আম্মাকে কেউ চিনবে না। হাসরের ময়দানটা এত ভয়াবহ হবে। একটা গুরুত্বপূর্ণ হাদিস, আমি আপনাদের ভালো লাগতেছে না খারাপ লাগতেছে? আপনারা ওঠাহাটি করলে আমার খারাপ লাগে। কোন ওয়াজ ভালো লাগবে, কোন ওয়াজ কষ্ট লাগবে। কষ্ট লাগলেও তো আপনাদেরকে তো কষ্ট দেওয়া আমার মোটেও উদ্দেশ্য না। দূর থেকে মুসাফির মানুষ এসে আপনাদেরকে কষ্ট দেওয়া উদ্দেশ্য না। ধাক্কা লাগায় ওয়াজটা করার চেষ্টা করছি এই জন্য, যেন ধাক্কা লাগে আমি আমার দায়িত্বটা যেন বুঝি, যে আমি বাবা হইয়া আমার দায়িত্বটা কি, আমি মা হইয়া আমার দায়িত্বটা কি। সন্তান পাললাম আর বড় বানাইলাম আর বিদেশে পাঠিয়ে দিলাম, বড় অফিসার বানাইলাম, এটা আসলে দায়িত্ব না। এটা দায়িত্বের একটা অংশ মাত্র। মূল দায়িত্বে অবহেলা করলে আল্লাহর কাছে ধরা খাবো। হাসরের মাঠটা আমি একটু আগে বুঝাইলাম। হাসরের মাঠ, মাথার কাছে সূর্য, ঘামের মধ্যে মানুষ। হাসরের মাঠ সহজ না কঠিন? আল্লাহর পয়গম্বর বলেন হাসরের ময়দানে মানুষগুলি যখন এক ময়দানের মধ্যে দাঁড়ায় থাকবে, সবগুলি মানুষ এক ময়দানে দাঁড়াইয়া আছে। পয়গম্বর বলেন ইজা মা জান্নাসু বাযুম ফি বাযিন, মানুষগুলি ছোটাছুটি করতে থাকবে, একজন আরেকজনের কাছে যায়, একদল আরেক দলের কাছে যায়। পয়গম্বর বলেন হাসরের ময়দানটা এত ভয়াবহ হবে, কেউ কাউকে চিনবে না, কেউ কাউকে পরিচয় দিবে না। আল্লাহ কোরআনে পাকে ডাক দেয়া বলে ও বান্দারা শোনো না। আল্লাহ বলে বান্দারা তোমরা শোনো না, তোমরা কিন্তু জানো না হাসরের ময়দানটা এত ভয়াবহ হবে, এত কঠিন হবে। আমি আল্লাহ জানি, বর্তমানে কি হচ্ছে তাও জানি, ভবিষ্যতে কি ঘটবে তাও জানি, কিয়ামতের পরে কি ঘটবে সেগুলি আমার আল্লাহ জানেন কি জানেন না? আল্লাহ বলে বান্দা তুমি জানো না, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। আল্লাহ বলে এমন কঠিন ভয়াবহ ময়দানে তোমাদেরকে নিয়ে হাজির করব। বাবা মা সন্তানকে চিনবে না, সন্তান তার বাবা মাকে চিনবে না, ভাই ভাইকে চিনবে না, স্বামী স্ত্রীকে চিনবে না, ইমাম তার মুসল্লিদেরকে চিনবে না, মুসল্লি তার ইমামকে পরিচয় দিবে না। মানুষগুলি পেরেশান হয়ে ছোটাছুটি করতে থাকবে। লম্বা হাদিসের মধ্যে পয়গম্বর বলেন মা জান্নাসু বাযুম ফি বাযিন, একদল মানুষ আরেকদল মানুষের কাছে ছোটাছুটি করতে থাকবে। বলার উদ্দেশ্য হচ্ছে নেককার সন্তান যদি আমাদের না থাকে, এই সন্তান কিন্তু হাসরের ময়দানে পরিচয় তো দিবেই না, উল্টা রবের কাছে মামলা দিবে কি দিবে না? তাইলে আমাদের সন্তানদেরকে দিন শেখানো, কোরআন শেখানো, দ্বীনি প্রতিষ্ঠানে পাঠানো, দিন যেখানে শিখতে পারবে, আখিরাতের কথা যেখানে শেখানো হয়, এমন দ্বীনি প্রতিষ্ঠানে আমাদের সন্তানদেরকে, আমাদের কোমলমতি শিশুদেরকে ভর্তি করানোর দরকার আছে না নাই? ভর্তি করাইতে হবে। ওই প্রতিষ্ঠানের প্রতি খেয়ালও রাখতে হবে, যে যে জরুরত আছে সেগুলি পূরণও করতে হবে। সবগুলি ইমানদারদের দায়িত্ব।